Hi everyone, welcome to my YouTube channel Jasmine's cooking recipe। আজ আমি সবজি দিয়ে খুদের চালের খিচুড়ি তৈরি করে দেখাবো। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন। এটি খুবই হেলদি এবং স্বাস্থ্যকর খাবার। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, তাই এভাবে খিচুড়ি রান্না করলে ছোট এবং বড়রা খুবই মজা করে খাবে আর খেতেও অনেক দুর্দান্ত হয়। আপনারা যে যা বলেন, খুদ বা ভাঙা চাল, এটি বাজারেই কিনতে পাওয়া যায়। চলুন তাহলে তৈরি করতে চলে যাই। একটি কড়াইয়ে আমি এখানে 3 চা চামচ তেল দিয়ে দিছি। এবার কিছু গরম মশলা তেলের মধ্যে ছেড়ে দিব। হালকা ভেজে নিয়ে মশলাগুলো যখন একটা গন্ধ ছড়াবে, তখন এর মধ্যে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিব। দুটি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিব। এরকম যখন হয়ে আসবে, তখন আমি এখানে কিছু সবজি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি বিভিন্ন ধরনের সবজি দিয়েছি। আপনারা চাইলে অল্প কিছু সবজি দিয়ে এই খিচুড়িটি তৈরি করে নিতে পারেন, আপনাদের হাতের কাছে যা থাকবে। আমার কাছে এই সবজিগুলো ছিল বিধায় আমি এখানে এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলো ভালোভাবে নেড়েচেড়ে হালকা রান্না করে নেব, কারণ খুদ চাল রান্না হতে বেশি সময় লাগে না। এভাবে একটু সবজিগুলো রান্না করে নিলে খুব ভালো হবে। এর মধ্যে 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে আরেকটু নেড়েচেড়ে সবজিগুলো মিশিয়ে নিব। সবজিগুলো এভাবে একটু রান্নাও হয়ে যাবে। এবার 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা ও 1 চা চামচ আদা বাটা দিয়ে সবজিগুলো ভালোভাবে নেড়েচেড়ে নেব। এভাবে ভালোভাবে নেড়েচেড়ে নিলে অল্প কিছুক্ষণের মধ্যে সবজিগুলো হালকা সিদ্ধ হয়ে আসবে। এখন আমি এখানে 2 কাপ খুদের চাল ও 1 কাপ মুসুর ডাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার সেই সবজির মধ্যে এগুলো সব ঢেলে দিব। ঢেলে দিয়ে হালকা এগুলো আবার ভেজে নেব। চালটি যত ভাজবেন আপনার খিচুড়িটি ততই ঝরঝরে হবে। ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নিলেই খিচুড়িটি আপনার ঝরঝরে হবে। আবার আমি সেটা বলে দিলাম, তাই আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখানে মোট 3 কাপ হয়েছে, তাই আমি এখানে 3 কাপ চালের জন্য আমি এখানে 6 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিগুলো দেয়া হয়ে গেলে আবার নেড়েচেড়ে ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা তুলে আবার একটু নেড়েচেড়ে দিব, কারণ খুদ চাল না নেড়ে দিলে ভিতরে আবার গোটা গোটা দানা পেকে যেতে পারে, তাই মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এই খিচুড়িটি হতে সময় লাগে মাত্র 5 থেকে 10 মিনিট। আমার খিচুড়িটি একদম রেডি হয়ে গিয়েছে। যদি আপনারা আমার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।